রংপুরে শ্রদ্ধা নিবেদন করতে আসাদের খবরাখবর জানবো। সহকর্মী মাজহারুল মান্নান আছেন আমাদের সঙ্গে। মান্নান, কেমন দেখছেন? সকাল তো হচ্ছে, আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে পুরোপুরি বলা যায়। কারা কারা আসছেন, মানুষের ভিড় কেমন দেখছেন? সোহার, এখন পর্যন্ত কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যে এই ভোরবেলা এখন পর্যন্ত লোক আসা শুরু হয়নি। তবে রাতের তথ্য যদি আপনাকে দেই, যে 12টা 1 মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন এই যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর ডিআইজি জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে যে রংপুর রেঞ্জ ডিআইজি আছে, রেঞ্জ কার্যালয় আছে, সেখানকার তারা দিয়েছেন। এরপরে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীর নেতৃত্বে এখানে ফুল দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয়েছে ডিসি, এসপি সহ অন্যান্য যারা প্রশাসনিক বিভাগীয় এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা দিয়েছেন। এরপরে বিএনপি, মহানগর জেলা বিএনপি দিয়েছেন জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা মনে করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে এই যে শহীদ মিনার প্রাঙ্গণটি আছে সেখানে মানুষে ভরে যাবে। এবং গতকালের চিত্রটিও ছিল এরকম, অর্থাৎ অতীতের যে কোনো সময়ের তুলনায় গতকালে এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ছিল। এবং যারা অংশগ্রহণ করেছিলেন তারা যেটি দাবি করেছেন যে সর্বস্তরে যে বাংলা ভাষা আছে সেই বাংলা ভাষার প্রচলনটি তারা নিশ্চিত করবার দাবি করেছেন। একই সাথে আঞ্চলিক যে ভাষাগুলো আছে সেই আঞ্চলিক ভাষাগুলোকে চর্চার মধ্যে রেখে সেগুলো যেন হারিয়ে না যায় সেটিও তারা নিশ্চিত করার দাবি তুলেছেন। একই সাথে তারা আরও একটি দাবি করেছেন, 24-এর যে জুলাই বিপ্লবের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন কোনো ভেদাভেদ না থাকে, ঐক্যমতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলবার জন্য সকল স্তর থেকে কাজ করার কথা তারা জানিয়েছেন। এবং আপনাকে একটুখানি তথ্য দিতে চাই, এই যে রংপুরের কেন্দ্রীয় যে শহীদ মিনারটি আছে এই শহীদ মিনারটি প্রতিষ্ঠার একটুখানি তথ্য দিতে চাই। এই শহীদ মিনারটিতে হয়েছিল 1956 সালের 20 ফেব্রুয়ারি, এবং এই 20 ফেব্রুয়ারি হওয়ার পরে 1971 সালে এটি আবার ভেঙে দেওয়া হয়েছিল। 1977 সালে আবার নতুন করে সেখানে এই নির্মাণ কাজ শুরু হয় এবং 80 সালে এই যে আমাদের যে শহীদ মিনারটি আছে সেই শহীদ মিনারের কার্যক্রমটি শেষ হয়। এবং আজকে সারাদিনই এখানে নানাবিধ অনুষ্ঠানমালা আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আলোচনা সভা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানাবিধ আয়োজন। সব খবর জানবো মান্নান, ধন্যবাদ আপনাকে। এবারে একটু খুলনায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, জানতে চাই আপনার কাছে যে ভোরে কারা কারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, সবশেষ খবর জানাবেন। মূলত রাত থেকেই শুরু হয়েছে পুষ্পমাল্য অর্পণ এবং যে হাদিস পার্কের শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ রাত থেকে। সকাল থেকে এটি কিন্তু অন্য যারা রয়েছে শিক্ষার্থীরা তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করা শুরু করেছে। আমরা যদি একটু বলি যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে মূলত তারা শুরু করেছে এবং আমরা দেখেছি যে রাত 12টা 1 মিনিট থেকে শুরু হলেও অনেক রাত পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন পর্বটি চলে এবং ভোর রাতের দিকে কিছুটা বিরতি দিয়ে আবার একটানা প্রায় দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। গতকাল রাতে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় প্রশাসন, পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগীয় এবং জেলার দপ্তরের কর্মকর্তারা, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এবং অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটি একটি শব্দ, এটি একটি ভাষা এমনটিও নয়, এটি একটি চেতনা, এটি একটি মূল্যবোধ এবং যে মূল্যবোধের মধ্য দিয়ে যেমন এই ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল একইভাবে পরবর্তীতে সেই একত্বতা, সেই ইসের মধ্য দিয়ে পরবর্তীতে 1971 সালে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সে কারণে মানুষ মনে করে যে 1952 সালের যে আন্দোলনটা হয়েছিল সেটি বাঙালিকে একাত্মতা করেছিল এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছে তারাও মনে করে সেই চেতনায় আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, চেতনার বাংলাদেশ, বাঙালিত্বের বাংলাদেশ।
প্রবীর দেখাচ্ছিলেন শিক্ষার্থীরাও এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। এবার একটু সিলেটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সেখানে শহীদ মিনারে মানুষের ঢল কেমন দেখছেন জানাবেন। সোহার, 21-এর প্রথম প্রহর অর্থাৎ গতকাল রাত 12টা 1 মিনিটের পর থেকেই সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষ, প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তর, পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারাই প্রথমে আসলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভাষা শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানার পরপরই প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আসলে এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ ভোর থেকে আমরা যেটি দেখছি যে বিক্ষিপ্তভাবে মানুষ ধীরে ধীরে আসলে শহীদ মিনারমুখী হতে শুরু করেছেন। আমরা দেখছি যে অনেকেই আসলে ইতিমধ্যে আসলে তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদ মিনার ত্যাগ করেছেন। আবার অনেক সংগঠন যারা আসলে ধীরে ধীরে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে আসছে, প্রভাত ফেরি খালি পায়ে তারা হচ্ছে যে 21-এর যে অমর যে গান, সেই গানের আমরা দেখছি যে তাদের প্রত্যেকের মুখে মুখে, এবং সেই গান গেয়েই তারা মূলত তাদের যে 21-এর যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরির যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকে তারা পালন করছেন। এবং যারা আসলে শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা চান যে বাংলার যে বাংলা ভাষা যেটি রয়েছে সেটি যাতে সর্বস্তরে আসলে প্রয়োগ হয়, সেটি আসলে দীর্ঘদিনের দাবি। সেই দাবি এখন পর্যন্ত পূরণ না হওয়া তাদের মধ্যে আক্ষেপ রয়েছে। তবে তারা বলছেন যে যাতে অতি শীঘ্রই আসলে সর্বক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়, বাংলা ভাষার যাতে প্রচলন সর্বক্ষেত্রে হয়, সেটি তাদের দাবি রয়েছে। এবং পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে যে মাতৃভাষা বলতে শুধুমাত্র প্রমিত বাংলার পাশাপাশি যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেই আঞ্চলিক ভাষাগুলোকেও যাতে আসলে গুরুত্ব দেওয়া হয়, আঞ্চলিক ভাষাগুলোকেও যাতে আসলে প্রাধান্য দেওয়া হয়, সেই মতামতটুকু আসলে তারা দিচ্ছেন। সেভাবে যাতে বাংলাদেশ এগিয়ে যায় সকল ভাষাভাষী জনগোষ্ঠীকে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে, সেই প্রত্যাশাটুকুই তারা রাখছেন। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু বরিশালের খবরাখবর জানবো, আমাদের সহকর্মী কাউসার হোসেন আছেন সেখানে। কাউসার, জানতে চাই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল কেমন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, একটু জানাবেন। স্বরাজ, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সারা দেশের ন্যায় বরিশালও যথাযথ মর্যাদা এবং শ্রদ্ধার সাথে দিবসটি পালন হচ্ছে। এবং রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে ফুলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু হয়েছে। এবং বরিশালের বিভাগীয় কমিশনার প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং সারা রাতব্যাপী বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিক দপ্তরের নেতৃবৃন্দ এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং সকাল 6:30 থেকে আবার নতুন করে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে ফুলের শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে যারা বরিশালের বিচারক রয়েছেন সেই বিচারকরা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলের শিক্ষার্থীরাও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বীর শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন। কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর যারা শিক্ষা প্রতিষ্ঠানে, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে যে শহীদ মিনার রয়েছে, আপনি জানেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে শহীদ মিনার তৈরি করা দেয়া হয়েছে, সেখানে তারা শ্রদ্ধা জানাবেন। এবং যত সময় গড়াবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ধীরে ধীরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন এবং 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সোহার, কাউসার, অসংখ্য ধন্যবাদ।